মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যারা হেদায়েত দিব সে জান্নাত পেয়ে যাবে, যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েতের কোনো মুর্শিদ পাবে না। কি পাবে না? মুর্শিদ মানে পথ প্রদর্শক, যিনি জান্নাতের পথ দেখায় দেয়। মুর্শিদ কোরআনের শব্দ, ভিন্ন আরবি শব্দ শায়েখ, এইটাকেই আবার ফার্সি ভাষায় বলে পীর। পীর কারে কয় যে বিড়ি টানে টানে? হ্যাঁ, আল্লাহওয়ালা এমনি হওয়া যায় না রে বাবা। তুমি আজ খাজা মঈনুদ্দিনের গালি দাও। কে সে খাজা মঈনুদ্দিন? যিনি মদিনার থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াতের জন্য। কোথা থেকে? কোথায় আসলেন? ভারত। কালেমার দাওয়াত দিয়েছেন। বাড়ির সামনে গিয়া মায়ের কাছে গিয়া খুব হাসে আনন্দ। ও পর্দার আড়ালের মা আসেনি? মা বোনেরা, ও মা ভালো করে শুনে নাও, আমি হাফিজুর রহমানের মাও একজন মা, তুমিও সন্তানের মা। ও বাবাজি, আমার বাবা একজন বাবা, তুমিও সন্তানের বাবা। মনে করিও না টুপি মাথায় দিয়ে বুঝি সম্মান কমে গেল। খোদার কসম, রাসূলের আদর্শের কারণে এত সম্মান এই জমিনে আল্লাহ দিয়েছেন। বাংলাদেশ কেন সারা দুনিয়ার এক নম্বরের ধনী লোক এত সম্মান পায় না? সম্মান দেওয়ার মালিক কে? কত মানুষ এসে কান্না করে, হুজুর বিবাহ করেছি কোনো সন্তান নাই, একটা সন্তান যদি পাইতাম কোরআন পড়ায় হাফেজ বানাইতাম। দুইটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, ধন্য তার মা বাবার জিন্দেগি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ও কোরআন আল্লাহ, আমি আল্লাহ তোর মা বাবার মাথায় আজকে নূরের টুপি পরায় দেব। আর তুই কোরআন পড়েছ আরো পর, আজকে আমি মাওলা তোর সামনে কোরআন শুনবো। তুই এক একটা আয়াত পড়বি, এক একতলা বিল্ডিং এ লিফটের আকারে উঠে যাবি। আহা, ও পর্দার আড়ালের মা, খাজা মঈনুদ্দিন মায়ের সামনে খুব খুশি। মা ডাক দিয়া বলে, মঈনুদ্দিন তুই এত খুশি কেন? মঈনুদ্দিন ডাক দিয়া কয়, ও মা, আমি কালেমার দাওয়াত দিয়েছি ভারতের মধ্যে। আমার দাওয়াতের বিনিময়ে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছে। কত লক্ষ? অন্য কিতাবে আমি পেয়েছি ৯০ লক্ষ হিন্দু কালেমা পড়েছে মঈনুদ্দিনের হাতে। ও মুমিন, তোমার হাতে বহু মুসলমান হয়েছে, বহু হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক পীর জাহান্নামে যায়, মুরিদেরা আমল করে জান্নাতে যায়। অনেক বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা আমল করে জান্নাতে যাবে। ওরে নবীর উম্মত, আমার হাতে ১৩ জন মুসলমান হয়েছে, ১৩,০০০ মুসলমান হয়েছে। দেখা যাবে ওরা জান্নাতে যাচ্ছে, আর আমি অহংকারী করার কারণে ওই শ্রোতাদের সামনে জাহান্নামী। অহংকারী করিও না, অহংকারী করিও না রে মুমিন। খাজা মঈনুদ্দিন বলে, মা আমার হাতে কত হাজার কত লক্ষ মুসলমান হিন্দু, কত লক্ষ? ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছে। মা ডাক দিয়ে কয়, রে মঈনুদ্দিন এটা তোর কি? এই বরকতি গর্ব তো আমি মায়ের। কথা বুঝেন কিছু না? ঘুমাইতেছে? আহা, মঈনুদ্দিন বলে, হ্যাঁ মা, এ গর্ব তো তোমার। মা বলে, বাতাসে কথাটা উড়ায় দিলে হবে না, তোর এই বরকতের পেছনে আমি মা কত কষ্ট করেছি রে মঈনুদ্দিন, তুই জানো না। মঈনুদ্দিন চোখের পানি ছেড়ে বলেন, মা একটু আবার শুনাও, তুমি কি কষ্ট সহ্য করেছো। মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কয়, রে সন্তান, তুই আমার গর্বে যেদিন আসছো, আল্লাহর শপথ আমি এক রাত্র ঘুমাই নাই। আমি জায়নামাজ বিছায় সারা রাত্র তাহাজ্জুদের মুসাল্লায় কান্না করেছি, আর আল্লাহর দরবারে দোয়া করেছি, রে মালিক আমার
আমার গর্বের সন্তানের তুমি কুতুবুল আলম একজন ওলি বানাইয়া দাও। শুধু তাই না রে মাইনুদ্দিন, তুই দুনিয়াতে আসার পর 2-2.5 বছর যতদিন আমার বুকের দুধ পান করেছো, আল্লাহর কসম করে বলি রে মাইনুদ্দিন, একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোর মুখে আমি দেই না। ও মুলাদির মা বোনেরা শুনে নাও, মঈনুদ্দিনের মায়ের ঘটনা শুনে একটু চিন্তা করো গো মা। তুমি বাচ্চা গর্ভে নিয়ে নাটক দেখো, সিনেমা দেখো, অনেক গানের প্যান্ডেলে ঘুরো, মার্কেটে ঘুরো গো মা, খোদার কসম তোমার গর্ভের সন্তান আনোয়ার শাহ হবে না, তোমার সন্তান হবে নাপাক গুনাহগার সালমান শাহ। মান্দার গাছ চিনেন না, কাঁটাওয়ালা? এই মান্দার গাছ লাগাইয়া বড় বড় আল্লাহওয়ালা নিয়ে যদি দোয়া করে, আল্লাহ এই মান্দার গাছ কাঁটাওয়ালা গাছে 13টা আম দিও, 14টা কাঁঠাল দিও, আল্লাহ দিবেন না? মান্দার গাছে লাগাইয়া দোয়া করে আম খাওয়ার আশা করা যেমন বোকামি। মা তুমি বেপরদায় চলে গান শুনে, সন্তান পর্দায় না রেখে, কোরআন না পড়ে, সুদের জীবন কাটাইয়া নেককার সন্তান আশা করাটাও তেমন বোকামি। রাহমাতুল লিল আলামিন এমন এক উত্তম আদর্শ নিয়ে জমিনে আসছে, যে আদর্শ পাওয়া মাত্র মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল, যাদের নামের শেষে শব্দ বাড়ায় দিল সাহাবী। শুধু তাই না, 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের ওপেন টিকেট পেয়ে গেছেন। কয়জন? আজকে নতুন শুনলেন, আরো আগে শুনছেন? বলেন তো প্রথম নামটা কার? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? 3 নম্বরে 4 রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কেমন উত্তম আদর্শ আমার নবীর! আবু বকর এত দামি জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্নার উপরে। ওরে নবীর উম্মতের দল, আজকে তো ময়দানে কান্নার বয়ান নাই, কান্না নাই, বরং যেই বক্তা বেশি হাসে সেই বক্তা বড় দামি বক্তা। এক বক্তাই তো বলে ফেললো, বাঙালি কাঁদবি না, বেশি নবী বেশি কাঁদেন না, বেশি কান্না লাগবে না। অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। নবীর আদর্শ এত দামি, নবীরে দেখতে পারলো না, শুধু আদর্শ দেখা পাগল হয়ে গেল 1500 বছর পরে। নবীজির ইন্তেকালের 1500 বছর পর নবীর আদর্শের পাগল হইয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং কালেমা পড়ে ফেলল। নবীরে দেখতে পারে নাই, শুধু 1500 বছর পরে নবীর আদর্শের পাগল হয়ে ভারতের সন্তান শিবশক্তি স্বরূপজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কয়েক মাস আগে এক আল্লাহর বান্দা বিমান দুর্ঘটনায় মারা গেল। পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ। এর যুবক মোবাইলটা চার্জ দিয়া জুনায়েদ দেখে দেখ, বহু হিন্দি গান পাবি, একটা গান গাইলে লক্ষ কোটি টাকা জারহা দিয়া। বিমান দুর্ঘটনায় আল্লাহর বান্দা ফ্যামিলি সহ মরে গেল। এখন যদি তার চেহারা দিয়ে তাকাও, ইসলামের লেবাসের চেহারা দেখলে বলবি এ পাকিস্তানের কোন হিন্দি গানের শিল্পী না, পাকিস্তানের বড় একজন বুজুর্গ। এর যুবক আল্লাহর গোলাম, যদি পাও দুটো আগায় দিতি, আমি তোর পায়ে হাত রেখে বলতাম আমি তোর মতো একটা যুবক সন্তান, টুপির কারণে মাথা গরম না রে বাবা। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুই বুঝলি, আমি বুঝি না, এটা মিথ্যা হতেই পারে না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে মানুষ কেমন যেন মনে করে, তোমার থেকে কম বুঝি না। এরে যুবক, নাচ গান দেখলে, গান শুনলে দিলে বড় মজা লাগে, খোদার কসম তোর যেমন লাগে আমারও লাগে। কারণ তোমার মধ্যে যেমন যৌবন আছে আমার মধ্যেও আছে। এরপরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? আমগো বুঝি সরকার গোপনে গোপনে দাড়ি টুপির ভাতা দেয়।
না রে বাবা না, বরং টুপির কারণে কত গালি শুনি, দাড়ির কারণে কত গালি শুনতে হয়, এরপরও কেন ফালাইন রে বাবা? একমাত্র জাহান্নামের আযাবের ভয়। দুনিয়াটা কিছুই না, চোখ দুটো বন্ধ করে তাকায় দেখতেছি। এক সময় মাঠে খেলতাম, কত বন্ধু নিয়ে, আজকে অনেকে নাই। খেলার মাঠের অনেক বন্ধু নাই, লেখাপড়ার জীবনে অনেক বন্ধু নাই, কর্মজীবনে বহু বন্ধু ছিল, আজ নাই। ও যুবক, দুনিয়াটা বড় কঠিন। নবীর আদর্শ আজকে তুমি জবাই করতেছো। নবীর আদর্শের কারণে সম্মান কমে নাই। ওমরের খেলাফত চলে, এক ইহুদি আইসা বলে নবীর আদর্শ নাকি বড় ভালো, বলে হ্যাঁ একটু বয়ান দাও। ওমর বলে আমি নবীর জীবনীটা পুরা পাই নাই, জীবনের বেশি টাইমটা ঈমান হারা হালাতে চলে গেল। তুমি যদি নবীর জীবনী শুনতে চাও, নবীর একজন আদরের সাহাবী, আদরের আছে আফ্রিকার বেলাল, ওই বেলালের কাছে যাও। নবী বড় আদর করতেন, ওর কাছে যাও। বেলালের কাছে চলে গেল। কে সে? বেলাল। নবী মেরাজ থেকে আইসা বলে রে বেলাল, আরশের মধ্যে তোর হাঁটার আওয়াজ পেয়েছি। এত কি তুই ভালো আমল করো রে বেলাল? বেলাল বলে রে রাসূল, এমন ভালো আমল আমার নাই, তবে একটা দাইমি আমল করি। ওযু করার পর আমি তাহিয়াতুল দুরাকাত নামাজ, ওযুর নামাজ পড়ি। কে সে? বেলাল। রাসূল মক্কা স্বাধীন করেছেন, আমি রাসূলের আদর্শের বয়ান চালিয়ে যাচ্ছি রে বাবা। মক্কা বিজয় হয়ে গেল, নবী মক্কার সামনে লাঠি হাতে নিয়ে মূর্তিগুলো ভেঙ্গে ফেলায়। হযরত আলী রে বলে, আলী বড় বড় মূর্তিগুলো ভেঙ্গে জমজম পানি দিয়া বাইতুল্লাহটারে ধুইয়া ফেলো, আজকে আমার খুশির দিন, বিজয়ের দিন, আমি স্বাধীনতার দিন পালন করব। জামাতে জোহরের নামাজ আদায় করার মাধ্যমে আজ আমার কষ্ট নাই। যেই মক্কার থেকে আমারে কান্দাইয়া আমার কওমের লোকেরা পাঠাইলো, আজ আমি খুশির স্লোগান দিয়ে আসছি। আজ আমি মক্কার পাশে ওপেন জামাতে নামাজ পড়ব জোহরের, এবং আজকের এই বিজয়ের নামাজের আযান যিনি দিবে তার কপাল বড় ভালো। কে দিবে আজকের বিজয়ের আযান? পরামর্শে বসে গেলেন। একজন দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, এত টেনশন কেন? আজকের বিজয়ের আযান যিনি দেবে, ইতিহাসের পাতায় তার নামটা স্মরণ করে থাকবে, কপালটা ভালো হয়ে যাবে। তোমার আমার পরামর্শ, আজকের বিজয়ের আযান আবু বকর ছাড়া আর কেউ দিবে না। কেন কেন কেন? নবী বলেন, কেন আযান দিবে আবু বকর? বলে রাসূল আপনিই তো বলেছেন আবু বকর আপনার বড় প্রিয় ব্যক্তি। কেমন প্রিয় আপনার? ও নবী আপনিই বলেছেন, হিজরতের সময় যখন ঘরের চতুর্দিকে দুশমনেরা দাঁড়ানো, নবী আপনি আল্লাহর সাহায্যে বের হয়ে গেলেন। আবু বকরের দরজায় গিয়া নবী আস্তে একটু সালাম জানালেন। আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক বলে দরজা খুললেন। নবী বলেন, আবু বকর, এই গভীর রাত আমি আস্তে আওয়াজ দিলাম, আপনি কি ঘুমান? আবু বকর দরজা খুলে চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, ওই 2-2.5 বছর আগে আপনি আমার কানে কানে বলেছিলেন আবু বকর হিজরত করতে মদিনায় তুমি আমার সাথে যাবে। নবী আল্লাহর জাতের কসম, ওই 2-2.5 বছর যেদিন আপনি কানে আওয়াজ দিয়েছেন, আমি আবু বকর যত ব্যস্তই থেকেছি, রাতে আজ পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় ছিল, কারণ আমার নবী কোন রাত্রে এসে আইসা ডাক দেয়। আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি, দুশমন এসে আমার নবীকে আক্রমণ করবে, আমার এই ঘুমটা হারাম হয়ে যাবে। ও নবী, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। নবীও চোখের বাড়ি ছেড়ে দিলেন। আবু বকর, এমন মুহাব্বতের ত্যাগ কেমনে সম্ভব? আবু বকর বলে, শুধু আমি আবু বকর ঘুমাই না তা না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না।
রাত্রে নাস্তা বানায় অপেক্ষা করে। আমার নবী আসবে, মদিনার লম্বা সফরে নাস্তা দিবে, নবী নাস্তা নিয়ে যাও। আমার মেয়ে আসমাও ঘুমায় না রে নবী। শুধু তাই না রে নবী, মদিনায় যাওয়ার সফরের জন্য একটা উট কিনেছি, খুঁটির গোড়ায় বাঁধা। একটু তাকায় দেখেন ওই উটও ঘুমায় না। নবী আপনার পথের দিয়ে তাকায় অপেক্ষা করে রে পয়গম্বর। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদে, ও মালিক, এই কষ্টের রাত আমার মাতৃভূমি, আমি আজ থাকতে পারি না। এই জন্মভূমিতে কত রক্ত ঝরাইলাম, কত ঘাও, কত কষ্ট আমার। এই 3টা বছর মক্কার মানুষ আমারে কম কষ্ট দেয়, কারণ আমার জীবনের 2টা ছায়া ছিল, আমার চাচা আবু তালেব আর আমার বিবি খাদিজা। কেউ নাই। দোনোজন বিদায় হয়ে যাওয়ার পরে 3টা বছর আমার কওমের লোকেরা বড় জ্বালাতন করেছে। নবী কান্না করে দোয়া করে, ও মালিক, আবু বকরের দেওয়ার মতো কিছু নাই, তবে আমি আজ এই দুঃখের রাতে দোয়া করি, ও আল্লাহ, আবু বকরের সফর আজকে শুরু হলো, মদিনা পর্যন্ত সফর শেষ না। আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানা। নবী মাঝে মাঝে আয়েশার হুজরায় বসে মদিনায় বয়া কান্না করতেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, নবী গুনগুন করে কেন কাঁদেন আপনি, আমি তো আপনার পাশে আছি। নবী বলতেন, আয়েশা তুমি বুঝবা না, কারণ তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমি নবীর বড় একটা টাইম গেল, বড় কষ্টের জীবন তুমি ছিলা। ওই সময় আমার পাশে ছিল আমার বিবি খাদিজাতুল কুবরা। ওই বিবির কথা যখন আমার মনে হয়, আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি, কারণ আমি মক্কার দূরে হেরা পর্বতের পাহাড় ভেঙ্গে উপরে উঠে একা একা গিয়া এখন তো সেখানে দোকান আছে, পানি আছে, বিস্কুট আছে, সিঁড়ি আছে। তখন তো কিছু নাই, জঙ্গল, পাথরওয়ালা দুশ্মন। নবী বলে, আয়েশা আমি একা একা ওই পাহাড়ে উঠা গর্তে নাই না বাইতুল্লাহর দিকে ফিরে আমি তাওয়া ধ্যান করতাম। একদিন, 2 দিন, 1 সপ্তাহ বাড়ি যাইতাম না। মাঝে মাঝে দেখতে আমার ওই বিবি খাদিজা ওই পাথরওয়ালা জমিন পেরিয়ে পেরিয়ে একা একা ওই পাহাড়ে উঠা আমার গর্তের পাশে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। আমি ওই খাদিজার কথা বলতে পারি না রে আয়েশা। আমি পেটে পাথর বেঁধে বেঁধে মানুষের কাছে ঘুরে ঘুরে কালেমার খেদমত করেছি। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে ঘরে আইসা রাতে একটা আওয়াজ দিতাম, দরজা খুলে যাইত। আমি জিজ্ঞাসা করতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলতেন, ও নবী, আমি 2 জন স্বামী বিদায় করার পরে আপনাকে আমি গ্রহণ করেছি। আমি খাদিজা 5টা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে। আমি খাদিজা জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই। আপনি মা বলে ডাক দিতে পারেন না, আপনি আব্বা বলে জীবনে ডাকতে পারেন না। আমি খাদিজা জানি আজকে যদি আপনার মা থাকতো, আপনার বাইরে রেখে ঘুমাইতো। এরে যারা বাড়ি সাইরা ঢাকায় চাকরি করে খবর নাও, রাত্র 3টা নাই, 4টা নাই, মা বারবার মোবাইল করে সংসারের খবর নেই, মা খবর নেই। সকালবেলা সন্তান ঘুম থেকে উঠে বলে, মাগো তুমি রাত্রে গল দিছিলা? বলে হ্যাঁ। কেন? বলে বাবা তোর খবর নেওয়ার জন্য আমার ঘুম নাই, ঘুম নাই রে বাবা। আজকে ওই মা যার কবরের মধ্যে শুয়ে রয়েছে রে মুমিন, ওই মা তোমার দোয়ার অপেক্ষায় আছে রে বাবা। আল্লাহর নবী খাদিজার জন্য কান্না করে, ওরে আয়েশা। খাদিজা কান্না করে বলে, নবী আমি যদি ঘুমায় যাই আপনি দরজায় এসে ডাকবেন, দাঁড়ায় থাকবেন, কষ্ট হবে, আমি জাহান্নামে যাব।
ও নবী, আল্লাহর শপথ, আপনি যতক্ষণ ঘরে আসেন না বাহিরে কালেমার খেদমত করে, আল্লাহর কসম আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমিয়ে দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করিলে পয়গম্বর। ওরে আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। এরে নবীর উম্মত, সাহাবী বলেন নবী আজকে বিজয়ের আযান দিবে, আবু বকর আর কেউ বসেন আর একজন দাঁড়া। এরে যুবক, যারা মা বাবারে কাঁদাইছো পায়ে ধরে বলি ক্ষমা চেয়ে রাখ, কপাল নাইলে সব ধ্বংস হয়ে যাবে রে বাবা। যদি বলো আমার মা নাই, কবরের কিনারায় যায় কান্না কর, দোয়া কর, আল্লাহর কাছে মাফ চাও। সাহাবী দাঁড়ায় বলেন নবী আজকের বিজয়ের আযান দিবে ওমর আর কেউ না। কেন? বলে নবী আপনিই তো বলেছেন আল্লাহ যদি অন্য কাউকে নতুন করে নবী বানাইতেন আপনার পরের নবী হতো ওমর। আপনিই বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আপনার পরে নতুন নবী বানাইতেন ওমর হতো নবী। শুধু তাই না, আল্লাহ ওমরের পক্ষে অবলম্বন করে 3 জায়গায় কোরআনে আয়াত নাযিল করেছেন ডাইরেক্ট। ওমর দিবে আযান, বসেন, আর একজন দাঁড়ায়। নবী আজকের বিজয়ের আযান দিবেন উসমান। কেন? বলে নবী আপনিই বলেছেন জান্নাতে অনেক নবীর বন্ধু হবে। আপনি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। সকল নবীর জান্নাতে এক বন্ধু হবে, আপনার বন্ধু হবে জান্নাতে আপনার উসমান। আপনিও বসেন আর একজন দাঁড়ায় বলে নবী আজকের বিজয়ের আযান দিবেন আলী। কারণ আপনি আলীর জন্য প্রশংসা করে বলেছেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়্যুন বাবুহা ওয়া আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। নবী আপনি বলেছেন আপনি হিকমতের ঘর অথবা ইলমের শহর, দরজা হলো আলী। আলী দিবে আযান, আপনিও বসেন। সময়ের অপেক্ষা, আল্লাহর সিদ্ধান্ত আসবে। কে দিবে আজকে মক্কা বিজয়ের আযান? হঠাৎ সময় মতো জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। নবীকে সালাম দিয়ে বলেন ও পয়গম্বর, আজকের বিজয়ের আযান দেনেওয়ালার কপাল বড় ভালো। তবে আজকের বিজয়ের আযানের কণ্ঠ আবু বকরের বাজবে না। আজকের বিজয়ের আযানের ধ্বনি ওমরের কণ্ঠে হবে না রে নবী। আল্লাহর সিদ্ধান্ত, আজকের বিজয়ের আযানের ধ্বনি ওসমানের কণ্ঠে হবে না। আজকের বিজয়ের আযানের ধ্বনি আলীর কণ্ঠে নয়। আজকের বিজয়ের আযানের ধ্বনি হবে আফ্রিকার সেই বেলালের কণ্ঠে। কাবেলিয়ত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস। এরে নবীর উম্মতের দল, বেলালের চেহারা কালো কিন্তু মাওলার দরবারে এত দামি। ডিগ্রির দরকার নাই, বহু পাস বুখারী মুখস্থ, তিরমিজি মুখস্থ, আবু দাউদ মুখস্থ, তাফসীর মুখস্থ, গীতা মুখস্থ, মহাভারত মুখস্থ, রামায়ণ মুখস্থ, তাওরাত মুখস্থ, ইনজিল মুখস্থ, জবুর মুখস্থ। কিন্তু সুন্নতের প্রতি যদি মহব্বত না থাকে, সুন্নতের প্রতি যদি আমলের মহব্বত না থাকে, খোদার কসম ফাইনাল রেজাল্ট হলো ওর মধ্যে তাকওয়া নাই। যার মধ্যে তাকওয়া নাই ও আল্লাহর প্রিয় বান্দা না। যে আল্লাহর প্রিয় বান্দা না, আমরা তাকে মহব্বত করব কিন্তু মুরব্বি হিসাবে মানব না। ডিগ্রির কোনো দাম নাই। ও নবীর উম্মত, দেলতারে তৈরি করে না। এর যুবক আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না যুবক। নবীর আদর্শের টুপি দেওয়ায় সম্মান করে না। তোর মতো যুবক মিথ্যা বলিস না রে বাবা। স্কুল কলেজে যুবক দাড়িওয়ালা নামাজি আছে না? যুবক ছেলেটা বয়ানে আসার আগে আইসা কয় হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করেন। কি করো? কলেজে টুপি দাড়ি লম্বা জামা। কয় হুজুর আপনার বয়ানের ফসল। কলেজে কেউ তোরে গালি দেয় না? ছেলেটা কান্না করে বলে হুজুর কপাল আমার ভালো, নবীর আদর্শের কারণে আজকে কলেজের সব শিক্ষকেরা আমারে বেশি মায়া করে।
শুধু তাই না, আমার ক্লাসে মেয়েরাও ক্লাস করে, কিন্তু ওই মেয়েরা আমার দাড়ি টুপি নেওয়ার পর মেয়েরা আমার সাথে আর কি করে না, চালাকি করে না, তামাশা করে না। কেউ যদি আমার সাথে একটু হাসি তামাশা করতে যায়, মেয়েরা কয় ও একটু আলাদা চলতে চায়, ওরে তোরা ডিস্টার্ব করিস না। সুন্নতের সম্মান আছে না নাই? এরে যুবক, কয়েক সপ্তাহ আগে টেকনাফ রোহিঙ্গাদেরকে তেরান দিয়া যুবকের একটা কাফেলা সিলেটের বাড়ি যায়। রাতের বেলা প্রাইভেট গাড়ি নিয়ে আর নরসিংদী এলাকা যখন পেরিয়ে যায়, এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও শেষ, যুবকও শেষ। পরের দিন সিলেটে লাশের পার্শ্বে লাশ, কান্নার আওয়াজ। এরে যুবক, তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক, র্যাব আর্মি পুলিশ বিডিআর নাই, তুমি কেন পারবা না রে বাবা? ফাইনাল আনসার কপাল পুড়ে গেল, তওবা না করা পর্যন্ত পড়া কপালে জোড়া লাগবে না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? আজকে তুমি রাত বেলা ঘুমাও না রে বাবা, 3টা বাজে, তারপর মা দেখে ল্যাপের ভিতরে মোবাইল চালায়। মা কয় রে বাবা ঘুমাবি না? সন্তান বলে মা বাধা দিও না, তুমি ঘুমাও। এরে যুবক, হাসির কথা না, তোর আপন হয়ে বলছি, মনে করিস না টুপিওয়ালা তোর দুশ্মন। কসম করে বলি, এই জমিনে তোদের টুপিওয়ালা ছাড়া আপন কেউ নাই। তুই যাদের বন্ধু বানাইয়া, তুই যেই যুবকের বন্ধু বানায়া তাস খেলো, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, আজকে তুই মদের আড্ডায় যাও, পার্কে পার্কে ঘুরো, খোদার কসম ওই যুবক তোর কেউ আপন না, ওরা স্বার্থপর, গলায় ছুরি লাগাবার দুশ্মন। 10 দিন ভিতরে মহব্বত করবে, একদিন কষ্ট দিবি, বন্ধু নিয়ে ষড়যন্ত্র করে তোরে জবাই করে নদীর মধ্যে লাশ পালায় দিবি। মিথ্যা বলছি বল? এরে যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করে বলছি রে বাবা, এই মোবাইলে তোর যৌবন নিয়ে গেল, তোর খবর নাই। তুই একজন সায়েন্সের ডাক্তারের জিজ্ঞাসা কর, এই মোবাইল নামের গজবে তোর চোখের পাওয়ার চলে গেল, তোর চেহারার মধ্যে একটা নূর ছিল, 20 বছর পরে যুবকের চেহারা উজ্জ্বল হয়, 40 বছর পর্যন্ত উজ্জ্বলতা নষ্ট হবে না। এরে যুবক, তুই আয়নার সামনে দাঁড়াইয়া আমার একটু টেলিফোনে বল, তোর চেহারার মধ্যে নূর নাই কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারার উজ্জ্বলতা নষ্ট হলো কেন? কোনো জবাব নাই। খোদার কসম, এই গজবের মোবাইল, এই মোবাইলের গজবে তোর মাথা নষ্ট, ব্রেন নষ্ট, কিডনি নষ্ট। এই মোবাইলের গজবের কারণে আজকে তোমার হাড়ের উপরে আঘাত, যৌবন শেষ, জীবনটা শেষ। এরে যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করে বলছি রে বাবা, তওবা কর, দুনিয়া কিছুই না। দুনিয়াতে মনে করেছো দল আপন, মা আপন, বাবা আপন, না না, কেউ তোমার আপন না রে বাবা। তুই মরার পরে আজকে কি ভাব, অন্তরে ভাব, মোবাইলে কোরআন শরীফ বাংলাটা ডাউনলোড কর, ডাউনলোড কইরা মাঝে মাঝে বাংলা তরজমা পড়। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখ, তোর অন্তর যদি বলে কোরআন সত্য, এই তরজমা সত্য, এই সূরাগুলোর সব জাহান্নামের আলোচনার বয়ান, একটু পড়িয়া দেখ। আল্লাহ আযাব বানায় রাখছে তোর জন্য, কবরের আযাব গুনাহ নিয়ে যদি কবরে যাও, 2 পাশ থেকে মাটির এমন চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে। মায়ার নবী জাহান্নামের বয়ান করে বলেন, বিজ্ঞানীরা বলে এই যে সূর্য দেখি দিনের বেলা জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, ওই কিয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওরে নবীর উম্মত, কেউ কারো আপন হবে না রে বাবা।
বিশ্বাস করো না বিদায় আল্লাহ মাঝে মাঝে আমার দেশে কত কবরে দেখা গেল আগুন, সাপ, বিচ্ছু, ধোঁয়া, আবার কত কবরে লাশ 20 বছর পরে কাফন সহ তাজা, যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজির কবর, আর যত কবরের লাশ আগুন দেখা গেল সব বেনামাজির কবর। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতেই দেখো স্বার্থে পড়ে গেলে মা ছেলেরে ভুলে যায়, ছেলে মা বাবারে ভুলে যায়। আমাদের পটুয়াখালী, বরগুনা, এই বরিশালে যেই সময় সিডর হয়েছিল মনে আছে? ওই সময় পানি আর পানি, সন্ধ্যাবেলা দেখে অন্ধকারে পানি আসতেছে, ঢেউ আর ঢেউ বাতাস, ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী আর 2টা সন্তান, কেউ নাই। এবার চিন্তা করে পানি বেড়ে গেলে ভিতরে থেকে আরো মরে যাবো, বের হয়ে যায়। স্বামী আর স্ত্রী বের হবে, স্ত্রী বলে রে স্বামী আমার, আমি নিজে নিজে বাঁচার চেষ্টা করি, তুমি এই 2 সন্তানের নাও, তুমি একে বাঁচায়া ধরো, আমি পারবো না, আমি একাই বাঁচার চেষ্টা করি। গেল মা সন্তানকে আলাদা করে ঘর থেকে বের হয়ে গেল। পানি বাড়তে বাড়তে বুক সমান হয়ে গেল, পানি বাড়তেছে, বাতাস আর বন্যা, এমন এক পরিস্থিতি হয়ে গেল। ঢেউ চলতেছে, ঢেউ, স্বামী তাকায় দেখে স্ত্রীকে ধাক্কা দিয়া কই যেন নিয়ে যায়, ধরার উপায় নেই। এদিকে বাবা এখন নিজের বাঁচার পালা, 2টা সন্তান তার 2 হাতের সাথে লাগানো, পানি বেড়ে 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 এমন এক হালাত হয়ে যাইতেছি, গলা পর্যন্ত পানি উঠতেছে, এখন আর মাটির উপরে দাঁড়ায় থাকার উপায় নাই। বাবাই নিরুপায় হইয়া বড় সন্তানের কই রে বাবা, তুই আমার ছেড়ে দে, আমি আর তোরে ধরে রাখতে পারবো না রে বাবা। বড় সন্তান বাবার গলা জড়ায় কাঁদে আর কয়, আব্বু তুমি যদি আমার ছেড়ে দাও আমি মরে যাবো, আমি সাঁতার জানি না রে। ওরে বাবা তুমি আমার ছেড়ে দিও না, আমি বাঁচবো না। এই যে বাবার সন্তান কান্না করে, যখন দেখা গেল আর পানির মধ্যে দাঁড়ানো যায় না, বাবা ডান হাত দিয়া বড় সন্তানের হাতটা ধরে ধাক্কা দিয়া ফলায় দিল। বাচ্চাটা পানির মধ্যে হাবুডুবু খায় আর বলে, আব্বু আমাকে বাঁচাও, আমি মরে যাইতেছি, আমাকে ধরো, আমাকে বাঁচাও। বাবাই বর্ণনা দিয়ে বলে, শেষ পর্যন্ত সে মেয়েটা চলে গেল, এবার আমার ছোট সন্তানের পালা। পানি যখন বাড়তে বাড়তে আমি আর নিস্তার পাই না, শেষ পর্যন্ত ছোট সন্তানের বললাম, তুইও আমাকে ছেড়ে দে, আমি আর তোরেও ধরে রাখতে পারবো না। বাচ্চাটা এবার কান্না করে গলাটারে শক্ত করে আঞ্জা করে ধরল, ও বাবা তুমি আমাকে ছাড়বা না। শেষ পর্যন্ত হুজুর আমার বাচ্চাটার হাতের মধ্যে এমন জোরে দাঁত বসায় দিলাম, এমন জোরে দাঁত বসায় দিলাম, রক্ত বের হয়ে গেল। বাচ্চাটা হাত সরায় দিল, আমি বাচ্চাটারে ফালায় আমি নিজে বাঁচার চেষ্টা করলাম। 2-3 দিন পানি বন্যা চললো, বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে গেল। এরপরে আমরা খোঁজাখুঁজি লাগলাম, কার বাড়ি কোথায়, কার আত্মীয় স্বজন কোথায়। ঘুরতেছি, ঘুরতে ঘুরতে মানুষের বাড়ির পাশে ধান খাত, বিভিন্ন খেতে ঘুরে ঘুরে হঠাৎ করে গিয়া দেখি একটা ছোট বাচ্চা গাছের কিনারায় পড়ে আছে, কাদা মাটি লাগানো। আমরা কয়েকজন ধরলাম, বাচ্চাটার কানে কাদা, মুখে নাকে কাদা। আমরা পরিষ্কার করে কানের কাদা পরিষ্কার করি, নাকের কাদা পরিষ্কার করি। করতে করতে যখন মুখের মধ্যে কাদাগুলো সরাই, আস্তে আস্তে কাদা পরিষ্কার করতেছি, যখন মুখটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল, বাচ্চাটা দেখি ওয়া ওয়া বলে চিৎকার করে আওয়াজ দিতেছে। ওরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, দুনিয়াটা কিছুই না রে ভাই। নবী জাহান্নামের বয়ান করেছেন, সাহাবায়ে কেরাম চিল্লায়া কান্না করেছেন, মনে হয় যেন জাহান্নাম সামনে তার হাজির। ও যুবক আল্লাহর বান্দা, সবাই মোনাজাত ধরে, সবাই তোমার ডানে বামে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? খোদার কসম তোর কপাল পুড়ে গেছে,
ও আল্লাহর বান্দা, মনে করিও না কান্না আসে না, তুমি বুঝি দামি হয়ে গেছো। না না, তোমার ডানে বামের মানুষটা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিল শক্ত, আল্লাহ বেজার হয়ে গেছে। যদি তোমার লজ্জা না থাকে, জাহান্নামের ভয়ে থাকলে, ওই কান্নাওয়ালারে পাইলে একটু দোয়া নিও রে ভাই, কারণ চোখের পানিওয়ালার মোনাজাত আল্লাহ খালি ফিরায় দেয়। ওরে আল্লাহর বান্দা, একটু দোয়া দিও, কান্নাওয়ালার দোয়া বড় দামি সম্পদ। ওই কান্নাওয়ালার দোয়া বড় দামি, আল্লাহর কাছে কান্না করে দোয়া চাই। দুনিয়াটা কিছুই না রে মুমিন, খাতি আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। জীবনে অপরাধ করেছো, জীবনটা চলে যাবে। ওই কবরে যদি শান্তি পেতে চাও, খাতি আল্লাহওয়ালার বন্ধু হয়ে আমল ভালো করো, সহিভাবে কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, মুরব্বির দোয়া নাও, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না। তওবা করো, গুনাহ তো করেই ফেলেছি, ও আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নবীর আদর্শের দাড়ি টুপি আর ছাড়ব না। পাক্কা তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশিক বানায় দেন, খাঁটি আল্লাহওয়ালা মুতাব্বির বন্ধু বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করে। আয় আল্লাহ মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।